সহজ নয়। আর নয় দাদা, খুব খিদে পেয়েছে। চলো না, পেছনের বাগান থেকে কিছু পাকা আম পেড়ে খাই। দারুণ বুদ্ধি। চলো আজ আম বাগানেই অভিযান চালানো যাক। চল ঘোড়া, দৌড়া, আরো জোরে। মার্জনা করবেন হুজুর। মহারাজ আদেশ দিয়েছেন গণনার বাইরে একটি আমও যেন কেউ না ছোঁয়ে। মহারাজের অনুমতি ছাড়া আমি আপনাদের আম দিতে পারবো না। আমরা রাজপুত্র, আমাদের আবার অনুমতি কিসের? খাওয়াই খার কিন্তু ভাবা কখন করবারে ও নামা করছে না। ও সামান্য একজন কর্মচারী হয়ে আমাদের বাধা দিচ্ছিল। থামো! সে কর্মচারী নয়, সে আমার আদেশের রক্ষক। আর যে আমার আদেশ অমান্য করে এবং নিরপরাধ মানুষকে আঘাত করে, সে আমার সন্তান হওয়ার যোগ্য নয়। তোমরা যা করেছো তা কি রাজপুত্রের কাজ নাকি দস্যুর কাজ? আমাদের ক্ষমা করুন পিপা। ঘোষণা করা হোক, রাজকুমারদের অপরাধের শাস্তির স্বরূপ আগামী 1 মাস তারা প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকবে। তারা সাধারণ সৈনিকদের মতো ব্যারাকে থাকবে এবং প্রতিদিন এই আহত প্রহরীর সেবা করবে। আর বাগান থেকে তারা যে আম চুরি করতে চেয়েছিল তার ক্ষতিপূরণ হিসাবে তারা নিজের হাতে বাগানে নতুন 10টি চারা রোপণ করবে। রাজকুমাররা মাথা নত করে শাস্তি মেনে নিল। প্রজারা দেখল একজন প্রকৃত রাজার কাছে রক্তের সম্পর্কের চেয়ে ন্যায় বিচার অনেক বড়। রাজধর্ম রক্ষা পেল আর রাজকুমাররা শিখল বিনয় ও মানুষের প্রতি শ্রদ্ধা। আমাদের বেবি টিম চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ।